কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং এবং পালনের সময় কিছু জিনিস সকলেরই লক্ষ্য রাখতে হয়। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে আপনার ব্রুডিং সেট আপটা কি রকম। ব্রুডিং সেট আপটা অবশ্যই ওটু বুডার সেট আপ হতে হবে। ওটু বুডার সেট আপ মানে হচ্ছে এখানে একটা কন্ট্রোলার লাগানো থাকবে W3000 এখানে তাপমাত্রা সর্বোচ্চ থাকবে 37.7 এবং 37.3 সর্বনিম্ন। এটা হচ্ছে একটা ওটু বুডার সেট আপ। ওটু বুডার সেট আপে 37.7 আসলে অটোমেটিক বন্ধ হবে এবং 37.3 আসলে অটোমেটিক জ্বলবে, যেন বাচ্চারা সুষম তাপমাত্রা পায়। সেই জন্য অবশ্যই ওটু বুডার সেট আপটা ব্যবহার করা সবচেয়ে উত্তম। নাম্বার টু, বাচ্চার মেশিন থেকে শুকানোর পরে সম্পূর্ণ বাইর করতে হবে এবং শুকানো সঠিক সময়গুলো। সঠিক সময় হচ্ছে আপনার 6 থেকে 5 ঘন্টা বা 7 ঘন্টা এরকম সময়ের পর আপনার মেশিন থেকে বাচ্চাটা বের করবে। বের করার পরে বাচ্চাটা ব্রুডিং এর জন্য দিবেন, ব্রুডিং এর নিচে দিবেন, তাহলে হবে ইনশাল্লাহ। 3 নাম্বার হচ্ছে ব্রুডিং এর সময় আপনার অবশ্যই নিচে কাঠের গুঁড়ো, তারপর উপরে বস্তা এবং তার উপরে পেপার ব্যবহার করেন। যেহেতু ছোট বাচ্চা কাঠের উপরে সরাসরি রাখলে বাচ্চা মারা যাবে এবং যেহেতু আপনি বস্তার উপর রাখলেও বাচ্চা মারার চান্স থাকে বেশি, কারণ খাদ্য খাওয়া কষ্টকর, পায়ে সমস্যা হওয়ার সম্ভাবনাও থাকে। সেই জন্য পেপার ব্যবহার করা সবচেয়ে বেটার। পেপার ব্যবহার করলে আপনার বাচ্চাটা সুন্দরভাবে চলাচল করতে পারে এবং পা বাঁকা হওয়ার চান্স কম থাকে। চতুর্থ হচ্ছে আপনার পাখিকে ওষুধ খাওয়ানো। ফুটার পরে কোন ওষুধটা খাওয়ানো সবচেয়ে বেটার। প্রথমত হচ্ছে আপনার বাচ্চা যদি দুর্বল থাকে সেই জন্য আপনি লাইসোবিট খাওয়াবেন, আর যদি বাচ্চা যদি হাত পা একটু বেশি সমস্যা থাকে তাহলে অবশ্যই থায়াবিন খাওয়াবেন, এবং যদি বাচ্চা যদি একটু ঠান্ডা থাকে তাহলে অবশ্যই ডক্সিয়া বেট করাবেন এবং রেনান একসাথে করাইবেন। ব্রুডিং সেট আপটা ওটু বুডার সেট আপ নিবেন। ওটু বুডার সেট আপ এবং ইনকিউবেটর কোয়েল পাখির বাচ্চা উঠানো যা নিতে চান আমার কাছে নিতে পারবেন। আমার আরেকটা আইডিয়া আছে, সেটা হচ্ছে সততা এগ্রো রাই। এটা আমার ইনকিউবেটরের ব্যবসা, এটা হচ্ছে আমার সততা এগ্রো কোয়েল খামার। এটাতে আপনার সকল পাখি পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং আরো কোনো পরামর্শ লাগলে আমার সাথে থাকুন। আমার চ্যানেল, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব, ফেসবুকটা ফলো করে দিবেন এবং টিকটকটা ফলো করে দিবেন যারা যেখান থেকে, এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমার কাছে বাচ্চা নিতে পারবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।